কিছু ডেড বডি দেখতে হয়েছে আর কি। তো এটা দিস ইজ দ্য ফার্স্ট ডেড বডি দ্যাট আই এনকাউন্টার্ড বেস ক্যাম্পের কাছেই। তো এত নিচে আসলে ডেড বডি থাকে না। এই ডেড বডিটা হচ্ছে 2014 বা 15 সালে যে নেপালে এক ভূমিকম্প হয়েছিল, 15 সালে 14 সালে একটা অ্যাভালান্স হয়ে এই রিজিয়নে, এখানের মধ্যেই হয়তো কোনোভাবে এক্সপোজড অবস্থায় থেকে গিয়েছিল। এটা ডেড বডি। শরীরের বেশিরভাগ অংশ হচ্ছে হিমালয়ান গোরাক বলে একটা প্রাণী আছে, পাখি, সেটা খেয়ে নিয়েছে। তারপরেও এটা যে একটা মানুষের ডেড বডি, স্পাইন বা হার্ট গুলা পাশে পড়া ছিল আর কি। আচ্ছা, খুম্বু আইসফল আমি উপরের দিকে যাত্রা শুরুর ছবি। এই হচ্ছে খুম্বু আইসফল। তো এই যে নানান শেপ, যে বরফের যে কত রকম শেপ হতে পারে তার একটা ছবি। আর ফাটলের কথা বলছিলাম, বরফের মাঝখানে ফাটল গুলা সৃষ্টি হয় কারণ আছে গ্লেশিয়ার বা হিমবাহ, যেটা বলছিলাম বরফের নদী। তো বরফের নদী হলে এটাও তো বয়ে চলে, জলের মতো এটারও চলন আছে, কিন্তু সেটা বোঝা যায় না। কিন্তু এই যে বয়ে চলে, এই বয়ে চলার কারণেই হচ্ছে অসংখ্য ফাটলের সৃষ্টি হয়। যেগুলো ছোট সেগুলো লাফ দিয়ে বেরোনো যায়, আর যেগুলো এরকম বড়, এখানে একটা সিঁড়ি, এমন জায়গা আছে যেখানে 5টা অ্যালুমিনিয়ামের সিঁড়ি জোড়া লাগানো আছে। আর বেস ক্যাম্প থেকে যে প্রথম বেস ক্যাম্পের উপরে ক্যাম্প 1 এর কথা বলছিলাম, এটা ক্যাম্প 1। এরকম তাঁবুতেই থাকা, খুবই উইন্ডি প্লেস, দেখতে খুব সুন্দর ছবি, কিন্তু এইসবে থাকা খুবই মুশকিলের অনুভূতি আর কি। একদম গায়ের নিচে হচ্ছে বরফ, শক্ত অসমান বরফ, এর মধ্যে নড়াচড়া করা খুব মুশকিল আর কি। আর পেছনের যে পর্বত, এটা পুমরি পর্বত, মানে নেপালের অন্যতম সুন্দর একটা পর্বত, এটাকে বলা হয় লিংট্রেন। এগুলো আমরা বেস ক্যাম্প থেকে ক্যাম্প, এটাও ক্যাম্প 1 এর কাছের ছবি। ক্যাম্প 1 বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1 এর পথটা সব পর্বতারোহী খুব ভালো পরীক্ষা নেয়, কিন্তু ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2 এর রাস্তাটা অনেকটাই সমান। ওটা 6400 মিটার উচ্চতায় অবস্থিত। আর যে জায়গা দিয়ে যাওয়া হয় সেটাকে এই জায়গাটাকে বলা হয় ফুটবল ফিল্ড। মানে অন্যগুলোর তুলনায় অনেকগুলো ফুটবল ফিল্ডের সমান সমপরিমাণ জায়গা থাকে, এবং এখানে চলাফেরা করা মোটামুটি সহজ আর কি। আর জায়গাটাকে বলা হয় ওয়েস্টার্ন কুম, CWM, সেন্ট্রাল ওয়াল অফ মাউন্টেন্স। এমন একটা জায়গা 3 দিকে 3টা পর্বত দিয়ে ঘেরা, এভারেস্ট, ওয়েস্ট শোল্ডার, নুপসে এসব দিয়ে ঘেরা। আর যদিও আমি পর্বতটা ক্লাইম্ব করছি ইনিশিয়ালি হচ্ছে এভারেস্ট, কিন্তু এই পর্বতটার নাম লোটসে। ক্যাম্প 2 এর উপর থেকে হচ্ছে লোটসের মধ্য দিয়ে পথটা। তো আমি আপনাদেরকে একটু দেখাই আমি কোন পথে ক্লাইম্ব করেছি। সো দিস ইজ দ্য রুট। এইখানে কোথাও হচ্ছে ক্যাম্প 3টা। এরপরে এই যে জায়গাটা, একটু হলদে পাথর দেখতে পাচ্ছেন, এই জায়গাটাকে বলা হয় ইয়েলো ব্যান্ড। তো এই পুরো শক্ত বরফের রাজ্যে গিয়ে হঠাৎ করে এই পাথর ট্যাকল করা, এটা খুবই মুশকিল আর কি এখানটায়। আর লোটসের ক্যাম্প 4টা এখানে। তো এই হচ্ছে আসলে রুট, এইটা দিয়ে ক্লাইম্ব করতে হবে। এবং এইখানে কোথাও কেউ যদি পা হড়কায়, এইখানটায় কোথাও সোজা এখানে পড়ে, এবং অসংখ্য দেয়ার আর সো মেনি এক্সাম্পলস অফ দ্যাট, যে ক্যাম্প 3 বা 4 এর পথ থেকে পড়ে গিয়ে সোজা ক্যাম্প 2 তে চলে এসেছে। এই যে আমি ক্যাম্প 3 এর কথা বলছিলাম, দিস ইজ ক্যাম্প 3 এবং দিস ইজ দ্য রুট। এই হচ্ছে রুট, এবং ক্যাম্প 4 এর রাস্তা হচ্ছে এটা ক্যাম্প 4 এর রাস্তায় এই ধরনের জায়গাগুলোকে ট্র্যাভার্স করে পর্বতের এক জায়গা থেকে আরেক জায়গায় এগোনো। এই হচ্ছে ক্যাম্প। ক্যাম্প শুনতে মনে হয় যে খুব নিরাপদ আশ্রয়, এইগুলো হচ্ছে ক্যাম্প। দেখেন এরকম জায়গাতে থাকতে হয়, এইগুলাকে আইস মেসনারি করতে হয়, জায়গাগুলোকে পরিষ্কার করতে হয়। এই হচ্ছে ক্যাম্প 3 এর ছবি, এবং এইটা আমার টেন্ট একদিনের ব্যবধানে। আমি ঠিক আগের দিন এখানে থেকে গিয়েছি, একদিন পরে আমি আবার যখন রোটেশন শেষ করে এখানে এসেছি। দিস ওয়াজ মাই টেন্ট, এবং প্রথম কাজ হচ্ছে এটা পরিষ্কার করতে হবে, আমার টেন্টটা বের করতে হবে, এখানে জিনিসপত্র যা আছে। আচ্ছা, ওই যে ইয়েলো ব্যান্ডের কথা বলছিলাম, এই ইয়েলো ব্যান্ড, এই হলুদ পাথর, এইটা অন্যতম একটা অবস্টেকল এভারেস্ট ক্লাইম্বের ক্ষেত্রে। অনেকেরই এখানে মুশকিলে পড়ে। আর এই জায়গাটাকে বলা হয় একটু জিব্বার মতো জায়গা, এটাকে বলা হয় জেনেভা স্পার, এবং এটা হচ্ছে লোটসের চূড়া।
ফাইনালি বেস ক্যাম্প 1, 2, 3 করতে করতে আমি পৌঁছে যাই ক্যাম্প 4, বা এটা সাউথ কল বলা হয়। তো এইখানে দেখেন অনেকগুলো হলদে অংশ রয়ে গেছে, এগুলো কিন্তু তাঁবুর ধ্বংসাবশেষ। এই জায়গাটা অসম্ভব উইন্ডি, এবং 1, 2 দিন, 3 দিন, 4 দিন এগুলো এসব পড়ে থাকলে এগুলারও পরিণতি এরকমই হয়, এত উইন্ডি জায়গাটা। ক্যাম্প 4 এটা, এখানে প্রথম অক্সিজেন ব্যবহার করি আমি। সারা জীবন লোকজনকে প্রেসক্রিপশন অক্সিজেন লিখে দিয়েছি, অক্সিজেন ইনহেলেশন 5 to 6 লিটার পার মিনিট, 3-4 লিটার পার মিনিট। আমি এবার জীবনে প্রথমবার অক্সিজেন ব্যবহার করা। আর এই হচ্ছে আমি 19শে মে সকাল, এভারেস্ট চূড়া হচ্ছে একদম আমার চোখের সামনে আর কি, এখানটাই চূড়া, একদম শেষ মুহূর্তে তোলা এটা। এবং দিস ইজ মি এট দ্য টপ অফ এভারেস্ট। তো এই জায়গায় এটা নিঃসন্দেহে দারুণ অনুভূতি, দেশের পতাকা হাতে পৃথিবীর সর্বোচ্চ স্থানে দাঁড়ানোর এবং বাকি দুনিয়া দেখার আর কি। আর এভারেস্ট এমনিতে খুব সুন্দর কোনো মাউন্টেন নয়, আমরা দেখেছি এভারেস্টে দেখে কিন্তু এত সুন্দর মনে হয় না। তো এভারেস্টের প্রেমে আমি প্রথম পড়েছি হচ্ছে এবার লোৎসে ক্লাইম্ব করতে গিয়ে। লোৎসের দিক থেকে এভারেস্ট এত সুন্দর। এই হচ্ছে এভারেস্ট, এবং এই হচ্ছে ক্যাম্প 4 এভারেস্টের, এবং এভারেস্টের রুট হচ্ছে এটা। এই দিয়ে হচ্ছে আমরা ক্লাইম্ব করে এভারেস্টের চূড়ায় উঠেছি আর কি। এই লোৎসে থেকে দেখা এভারেস্ট, এবং এটা লোৎসে ক্লাইম্বের সময় তোলা। লোৎসেকে এভারেস্টের থেকে টেকনিক্যালি অনেক টাফ মাউন্টেন হিসেবে গণ্য করা হয়। এর একটা কারণ হচ্ছে এইরকম কুলোয়া বা পর্বতের খাস দিয়ে ক্লাইম্ব করতে হয়। আমি যদি এখানে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তুলছি, কিন্তু এই জায়গাটা খুবই ডেঞ্জারাস, কারণ এখান থেকে উপর থেকে সবসময় পাথর গড়িয়ে পড়ে। এই সেই এভারেস্টটা লোৎসের ক্লাইম্ব থেকে তোলা, মানে লোৎসে ক্লাইম্বের সময় তোলা ছবি। এবং দিস ইজ মি এট দ্য টপ অফ মাউন্ট লোৎসে, 4th highest mountain in the world। এবং লোৎসের সামিট খুব ভয়ঙ্কর জায়গা, মানে দাঁড়ানোর জায়গাও নেই আর কি। মানে আমার ব্যাগ, আমি নিজে সবকিছু দড়ির সাথে সংযুক্ত আর কি। আর এটা হচ্ছে লোৎসে থেকে দেখা মোটামুটি বাকি দুনিয়া। এটা নেপালের দিকের ছবি, লোৎসে থেকে তোলা। আর এই হলো আমার আসলে অভিযানে আমি যেটা বলবো, আমি এটা যদিও একটা ইন্ডিভিজুয়াল স্পোর্টস, সামহাউ লোকে কোনোভাবে আমার সাথে কানেক্টেড হয়ে গেছে, আমি জানি না কিভাবে। যে পুরো অভিযানের শেষ দিকে সবাই আমার এই অভিযানের সাথে আর কি সামহাউ একাত্মতা বা এটা নিয়ে খুব আগ্রহ দেখাচ্ছিল। তো আমি সবাইকে মনে রেখেছি, যারা যাওয়ার আগেও আমার সাথে ছিলেন, আমার ওয়েল উইশার্স যারা ছিল, ওদেরকে সাথে নিয়ে আমি আসলে পৃথিবীর সর্বোচ্চ চূড়া এবং 4র্থ সর্বোচ্চ চূড়ায় উঠেছি। আমার ওয়েল উইশার্সদের আমি মনে রেখেছি আর কি, এটা ওদের জন্যই। আর এটা বাড়ি ফেরার সময় সুযোগ হয়েছে ককপিটে আসার, বাংলাদেশ বিমানের পাইলট ডেকে নিয়েছিলেন। এটা আমার জন্য দারুণ অনুভূতি, ওটা অন্য একটা জগৎ আর কি। আমি বলি হচ্ছে দে ফ্লাই হাই, আই ক্লাইম্ব হাই, ওদের সাথে দেখার সুযোগ হয়েছে এটা। আর সবাই, এটা সবার প্রতি মেসেজ আর কি, সবার নিজের নিজের এভারেস্ট আছে। সো নট নেসেসারি ইউ ডোন্ট হ্যাভ টু ক্লাইম্ব এভারেস্ট। তো আপনি যেটা চান, আপনার যেটা স্বপ্ন, ক্লাইম্ব ইউর ওন এভারেস্ট, এটা আমি সবসময় বলি। এটা সবার প্রতি আসলে এই মেসেজটা থাকবে আর কি, ক্লাইম্ব ইউর ওন এভারেস্ট। থ্যাংক ইউ সো মাচ।